আমের আচারের সিজন চলে যাচ্ছে আর আমরা এখনো আমের আচার করতেই পারি নাই। তো আমের আচার আজকে করেই ফেললাম। মাশাল্লাহ, আমের আচার কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমের আচার করার জন্য তো প্রথমে আম নিতে হবে। তো আমরা আমাদের গাছে আসলাম আম পাড়ার জন্য। তো রুহি, মা, আমি এখানে আম পাড়তেছি আর কি। তো আমি এখানে কাঁচের আমগুলো পাড়তেছি। তো আমার মা বলতেছে কাঁচের আমগুলা পারো না, কারণ কাঁচের আমগুলা পারলে যখন পাকবে তখন উপরে আমগুলা কিন্তু পড়ে গেলে কিন্তু আসলে ফেটে যায়, তখন খাইতে কিন্তু বেশি একটা ভালো লাগে না। এজন্য আমার মা বলতেছে যে উপরের আমগুলোই পেরে আচার করলে ভালো হবে, আর নিচের আমগুলো থাক। এগুলা যখন পাকবে তখন হাতে পারে খাইতে কিন্তু বেশ ভালো লাগবে। তা আমার মা কিন্তু এখানে আমগুলো পাতিছে, উপরের আমগুলো আর নিচের আমগুলো ভাবতেছি যে তাহলে থাক, যখন পাকবে তখন আমগুলো কিন্তু যখন এইভাবে হাতে পারে খাবো তখন কিন্তু বেশ ভালো লাগবে খাইতে। তো ওই জন্যই ভাবতেছি উপরের আমগুলো পড়ে গেলেও কিন্তু সমস্যা হবে না, যেহেতু আচারই করব। তো বাসায় যে প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে বাসায় কিন্তু বসে থাকতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এজন্য আমার মাকে বললাম চলো আমরা আম বাগানে যাই, আমগুলো আর কি কেটে নিয়ে আসি। আর সুন্দর পরিবেশে এখানে বসে থাকে কিন্তু একটু বাতাসও ছিল, আর আমগুলো কাটতেও কিন্তু বেশ ভালো লাগছিল। তো এখানে কিন্তু আমার মা কিন্তু আমগুলো আর কি এখানে বসে থেকে কাটছিল, আর রুহি এখানে খেলা করতেছিল। কিন্তু তো আমগুলো এখানে কিন্তু আমরা 4 ভাগ করে কিন্তু এভাবে মুরব্বা করি। আর কে কীভাবে করেন জানি না, অনেকেই কিন্তু গোটা গোটা আমের আর কি মুরব্বা করে। তো আমার মা কিন্তু এখানে চুন দিয়ে কিছুক্ষণ আমগুলো কিন্তু এখানে ভিজে রাখবে, তারপরে কিন্তু ভাপ দিবে। তো অনেকেই কিন্তু বলবেন যে এইভাবে কি আমের আচার করে? তো আমরা গ্রামের মানুষেরা কিন্তু হাতের কাছে যা থাকে সাধারণভাবে কিন্তু আমের আচার করে ফেলে। আর শহরের আপুরা কিন্তু অনেক আচারের মশলা অনেক কিছু দিয়ে কিন্তু আচার করে ফেলে। কিন্তু আমার দেখা যায় যে গ্রামের এই সাধারণ আচারগুলোই কিন্তু খাইতে আমার বেশ ভালো লাগে। আর আচারের মশলা অনেক কিছু দিলে কেমন জানি আমাকে একটা লাগে, আমি কিন্তু ওই আচারটা খাইতে তেমন একটা পারি না। তো আমার মা এখানে পেঁয়াজ আর হালকা একটু তেল দিয়ে আর কি এখানে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে তারপরে এখানে গুড়গুলো আর কি ঢেলে দিয়ে যখন পাক হইবে তখন কিন্তু আমগুলো যেগুলো ভাপ দিয়ে রাখছি তখন কিন্তু এইভাবে আস্তে আস্তে আর কি দিয়ে তারপরে কিন্তু হালকা করে নাড়াচাড়া করবে। আর ভাপ দেওয়া আম কিন্তু বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তখন আমগুলো কিন্তু ভেঙে ভেঙে গেলে কিন্তু একটা ভালো লাগে না। খাইতে কিন্তু ভালো লাগে কিন্তু দেখতে তেমন একটা ভালো লাগে না। তো আমার মা এখানে আস্তে আস্তে আর কি নাড়াচাড়া করতেছে যেন ভেঙে যেন না যায়। তো আমরা কিন্তু গ্রামের মানুষরা এইভাবে সাধারণভাবে কিন্তু আচারটা করে থাকি। তারপরে তো বড় কড়াইয়ে মা এখানে বেশি আর কি আমটা হয়ে গেছে, নাড়াচাড়া করতে পারতেছি না। পরে আর কি ছোট কড়াইয়ে মা এখানে কয়েকটা ভালো ভালো জেলা ছিল সেটা আর কি উঠে নিয়ে এখানে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতেছে। আর দেখেন কি পরিমাণ নিচে লাগছে। তো মা বলতেছে যে এগুলা এরকমই থাক, এগুলা এমনিতেই খাওয়া যাবে, আর এগুলা ভালো করে একটু করি। আর দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আমের আচারটা দেখেই বোঝা যাচ্ছে যে খাইতে কতটা মজা হবে আর কতটা লোভনীয় হয়েছে। তো আমের আচার কিন্তু আমরা গ্রামের মানুষেরা সাধারণত এইভাবেই করে থাকি, আর আমরা কিন্তু এইভাবে আমের আচার করি। তো কেমন ভিডিওটা লাগছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাই।